ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ আরেকটি নতুন স্বাদের নতুন রেসিপি। একটু ভিন্ন ধরনের ছোলার ডাল আমি আজ রান্না করব। তার জন্য কিছু উপকরণ নিয়েছি, উপকরণটি দেখে নেওয়া যাক। আচ্ছা, ছোলার ডাল আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। আছে নারকেল কোড়া, শুকনো লঙ্কা আমি দানা ফেলে ভিজিয়ে রেখেছি। আছে একটা ছোট সাইজের আলু ডুমো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আছে কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ, আদা আর টমেটো, আর অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো সবার প্রথমে আমি একটা মশলা রেডি করব। দিয়ে দেবো 3 থেকে 4টে শুকনো লঙ্কা আমি দানা ফেলে ভিজিয়ে রেখেছি, কেননা দানাতে অনেক সময় গ্যাস হয়। আর দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক অবশ্যই দিয়ে দেখাটা শুরু করুন, আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রাখছি। আর দিয়েছি আদা, মানে যতটা আর কি ডাল নিয়েছি সেই পরিমাণে আদাটা দিয়ে দিব। আর টমেটো আমি কুচিয়ে দিয়েছি। একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। দেখুন, ডালটা সিদ্ধর জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। আর দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল, আর সঙ্গে দিয়ে দেব যে আলুটা কেটে রেখেছি আলুটা, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ডাল আর কি সেটা বুঝে জলটা দিয়ে দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। দেখুন, ডালটা আমি 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, খুব কিন্তু গলে যায়। আর অন্যদিকে দেখুন পরিমাণ মতো তেল বসিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে এসছে, এবার আমি কাজুটা একটু ভেজে নেব। একটু লো ফ্লেম করে কিন্তু ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। এবার দিয়ে দেব কিশমিশ, কাজুটা একটু ভাজা করে কিশমিশটা দেব, দিয়ে একটু ভেজে তুলে নেব। দেখুন, কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা আছে তেলের মধ্যে আমি নারকেল কোড়াটা ভেজে নেব। দেখুন, নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, নারকেলটা তুলে কড়া পরিষ্কার করে পরিমাণ মতো তেল দিয়েছি। আর ফোড়নে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে, এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এসছে, এখানে এবার যে মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। আর সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ। আর যে মশলার বাটিটা ছিল বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। যত ভালো কষাবেন ততই কিন্তু রান্নাটা ভালো হবে। এবার সিদ্ধ করা ডাল আর আলুটা আমি দিয়ে দিলাম। দেখুন, ডালটা কিন্তু খুব গলেনি, আবার শক্তও নেই। আপনাদেরকে একটা দেখায়, দেখুন। আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আর একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, খুব বেশি জল দেব না। আর সঙ্গে দেব চিনি। আর অল্প একটু লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট আমি ডালটা রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা নারকেল কোড়া, আর সঙ্গে দিয়ে দেব কাজু আর কিশমিশ ভাজাটা।
দিয়ে আরো 1 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। দেখুন আরেকটু ফুটিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এখানে আমি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘিটা ব্যবহার করব না। আপনারাও এইভাবে বাড়িতে বিভিন্ন স্বাদের ছোলার ডাল রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিন, সঙ্গে একটা লাইকও দিয়ে যাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর রুটি, পরোটা, নানের সঙ্গে পরিবেশন করুন, আশা করছি খুবই ভালো লাগবে।